দানই এমন একটা ইবাদত যা একটা থেকে আর একটা করতে পারে। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। দান এমন একটি ইবাদত যা দলিল হিসেবে বিচারের মাঠে পেশ করা যাবে। কাজেই আমাদের মনে রাখতে হবে, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যার বিচারের মাঠে ইহকালে পরকালে অনেক ক্ষমতা রয়েছে। মর্মে আমরা আপনাদের সামনে একটি অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহল দান সম্পর্কে বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার কথা বলার পূর্বে আপনাদের সামনে কিছু কথা বলে নিই, তাতে আমাদের ছেলেরা এই বারান্দায় দেখো তো, কোনো ছেলে যেন দাঁড়িয়ে না থাকে। ওই যে দেখা যাচ্ছে, তোমাদের একটু ইতস্তবোধ হয় না? আর যারা বারান্দায় গল্প করছে তাদের লজ্জাবোধ হয় না? ওখানে কি করছো? এই ছেলেরা যাও, বারান্দায় কি করে ওরা? দেখো দাঁড়িয়ে আছে কেন, ওখানে আছে কেন? তোমরা কি করো এখানে? খেলাধুলার জন্য এখানে এসেছো এখন? আর আপনারা যারা দোকানপাটে বসে আছেন, বাজার কি উঠে চলে গেছে? দোকানপাট কি মানুষ নিয়ে চলে গেছে? কাল দিনে কি করবেন? আপনারা একটু শরম বোধ হয় না কেন? আমি তো সূচনাতেই বলেছি যে এটা সালাফি কনফারেন্স, এখানে বিষয়ভিত্তিক বক্তব্য হয়। আপনি সারাদিন হেঁটে বেড়াবেন, দোকানপাটে দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ করে হেসে বেড়াবেন, এটা কোনো কথা হলো? এটা আদর্শ হলো আপনার? আপনি কোন লজ্জায় দোকানের সামনে দাঁড়িয়ে আছেন? আপনি এখন চা খেতে গেলেন কেন? যা টাকা পয়সা নিয়ে এসেন খেয়েই শেষ করবেন? এটা আপনার মানবতা ভিতরে কাজ করে না কেন? আপনার একটা ইতস্তবোধ ভিতরে কাজ করে না কেন? আর আপনার একটা বিবেচনা ভিতরে কাজ করে না কেন? কেন জানি আপনাকে দেখলে কেমন কেমন লাগে। কোন শরমে আপনি সন্ধ্যা থেকে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? ছেলেগুলো যে এভাবে কথা বলল সেটা তো আপনি দেখলেন না, তা আপনি জামিয়া সালাফের কি দেখলেন? আমি তো দেশের মানুষের কাছে বিভিন্নভাবে ভিক্ষা করে এই জামিয়া সালাফে একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই ব্যাপারে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনি এই চেষ্টাকে স্বাভাবিকভাবে দেখবেন কেন? আমি আপনাকে খুব সম্মান সহকারে ডেকে নিয়ে এসেছি এখানে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। এখানে কাউকে উঠানো হয় না, এখানে কাউকে নামানো হয় না, এখানে কারো নামে স্লোগান হয় না। এখানে শুধু দিন প্রচারের কথা হয়, কোনো দল মাঝাবের কথা হয় না, কোনো সংগঠনের কথা হয় না। আলেম ওলামা আসবেন, বিষয়ভিত্তিক কথা বলবেন। এই বিবেচনা আপনাকে থাকতে হবে, আপনার কাছে থাকতে হবে, এটা উচিত। এসেছেন কিন্তু তাসবিহ তাহলিল জিকির আজকার করে কিছু বক্তব্য শুনে পাথর হিসেবে নিয়ে যাবেন। লাখ লাখ টাকা খরচ করে দেশ বিদেশের আলেম ওলামা নিয়ে আসলাম, আর আপনি একটা স্বাভাবিক অনুষ্ঠান মনে করলেন, হাট বাজারে ঘুরে সময় শেষ করলেন। তোমরা যারা আমাদের ছেলেরা, বড় ছেলেরা, এখানে থাকতে হবে না আমার কাছে, যাও এখান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত ঘরে এবং বারান্দায় যেন কোনো ছেলে না থাকে। যদি থাকে এটা তোমাদের অযোগ্যতা। শিক্ষকদের সাথে নাও, এখানে মজাক করতে আসা হয়নি। যারা আপনারা শিক্ষিকা আছেন, পরিবেশ কন্ট্রোল করেন। ছাত্রীরা দৌড়িয়ে বেড়াচ্ছে কেন? বাইরে ঘুরে কেন? কি করেন আপনি? এটাই শিখিয়ে দিলাম। নিজ নিজ স্থান থেকে আপনি আপনার স্থান পরিষ্কার করুন। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকেই বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে এসেছেন, গাড়ি ভাড়া করে, টাকা পয়সা খরচ করে, আমি আপনাদেরকে আন্তরিক ভালোবাসা জানাতে চাই। সেটা হলো এই, কষ্ট হলেও এখানে বসে বক্তব্য শুনবেন। একটা সময়ে বক্তব্য শেষ হয়ে যাবে, তখন আমরা যা কিছু আরামের জন্য যেভাবে গ্রহণ করা করব। পিছনে বড় মসজিদ আছে, অনেক রুম আছে, সেখানে গিয়ে অবস্থান করব। এখানেও করতে পারি, কেন ঘুরে বেড়াই? আপনার ঘুরে বেড়া দেখে, যেখানে সেখানে চলা দেখে আমি কষ্ট পাই।
নিজেকে মানুষ মনে করবেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী আল্লাহ বলছে, কেন ঘুরে বেড়াবে? গরু ছাগলের মতো মানুষ, এ কথা আল্লাহ বলছে। কুকুর শ্রীগেলের মতো মানুষ, এ কথা আল্লাহ বলছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন নিজ নিজ কর্ম ত্যাগ করে, দোকানপাটের লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে, রাস্তাঘাটে চলাচল বন্ধ করে সামনে এসে বক্তব্য শোনার প্রাণপণে চেষ্টা করুন। দেশ বিদেশের লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেম ওলামাদেরকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্যই। সময়ের গতি তারা আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সুবিধার্থে জামিয়ার সকল ছাত্রছাত্রীকে, শিক্ষক শিক্ষিকাকে এ ব্যাপারে সতর্ক করছি যে আপনারা নিজ নিজ দায়িত্বে সোচ্চার হন। যারা মসজিদে শুয়ে আছেন তাদেরকে আমরা উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি এখনই এসে সন্ধ্যে থেকে শুয়ে থাকবেন কেন? সময় তো একটা আছে। আমি তো আপনার সাথেই আছি। আমি তো মনে করি 6 মাস আমি গাড়িতে থাকি, 6 মাস আমি মাটিতে থাকি। প্রোগ্রাম যতদিন চলে রাস্তাতে আছি, গাড়ি থেকে নেমে ক্লাসে ঢুকি, ক্লাস থেকে বেরে আবার গাড়িতে প্রোগ্রামে যাই। আমি তো আপনার সাথে আছি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা টাকা পয়সা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে দিনে ব্যয় করে, রাতে দিনে দান করে, সিরওয়ালা নিয়ে প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, দিন রাত দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান রয়েছে। ফালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে তাদের কোনো আশঙ্কা ভয় ভীতি থাকবে না। ওয়ালাহুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না যে আমাদের কি হবে, আমরা জান্নাত পাবো কি পাবো না, আমাদের কি জাহান্নাম হবে। যেমন তাদের কোনো আশঙ্কা ভয় ভীতি থাকবে না, তেমন তারা দুশ্চিন্তা ভোগ করবে না। তারা সহজেই জান্নাত পাবো এমনটা আশা করবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। যারা দিনরাত দান করে, যারা গোপনেও প্রকাশ্যে দান করে। অত্র আয়াতে বোঝা যায় যে দান প্রকাশ্যে করা যায়, দান গোপনে করা যায়, অবশ্যই তা যেন লোক দেখানো না হয়। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সচ্ছল অসচ্ছল অবস্থায়, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। যারা সচ্ছল, সচ্ছলতা অনুযায়ী বেশি দান করবে, যারা অসচ্ছল, অসচ্ছলতা অনুযায়ী কম দান করবে, সবাই দান করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। আল কাযিমিনাল গায়জ, এবং রাগকে দমন করবে, রাগ করে কিছু করবে না। স্ত্রীকে গালি দেওয়া বা মারা বা তালাক দেওয়া বা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাঁটি করা, কোনো বিষয়ে রাগ করে কিছু করবে না। অল আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করবে, ছাড় দিয়ে চলবে। সব সময় ছাড় দিতে শিখতে হবে। দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করা, জেল হাজত দেওয়া, মানুষকে খাটো করা, মানুষের নিন্দা করা, বদনাম করা, গীবত করা, এখান থেকে বিরত থাকতে হবে। মানুষের জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে জরুরি কাজ হবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছেন, তা হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। 1, 2 হলো রাগকে দমন করা, 3 হলো আপনার মানুষকে মাফ করে দেওয়া। সব সময় ছাড়ের ব্যাপারে মনোযোগী হতে হবে। মানুষের প্রতিশোধ নিতে হবে না, মানুষের প্রতিবাদ করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা মানুষের দানকে বাড়িয়ে দেন
আর সুদকে মিটিয়ে দেন। কথাটি বাস্তবে অবাক। আল্লাহ তাআলা বলেন, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আমি যদি 100 টাকায় 120 টাকা নিই 6 মাস পরে, তাহলে তো আমার টাকা 6 মাস পরে 120 টাকা হলো। আর যদি আমি 100 টাকা থেকে 10 টাকা দান করি, 90 টাকা বাক্সে রেখে দিই, 1 বছর পরে যদি টাকাটা বের করি, তাহলে 90 টাকাই থাকবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, মানুষের দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয় আর মানুষের সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ মানুষকে ধ্বংস করবেই, এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও মানুষ সুদকে মনে করে যে টাকা বাড়ছে, তবে মানুষকে মনে রাখতে হবে এর শেষ পরিণতি হলো নিঃস্ব হওয়া, ভিক্ষা করে খাওয়া। যারা কিস্তি উঠায়, যারা কিস্তিতে টাকা নেয়, যারা সুদ খায়, তাকে একদিন না একদিন নিঃস্ব হতেই হবে, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, ভিটা বাড়ি ছেড়ে দিতে হবে, এলাকা থেকে চলে যেতে হবে। কিস্তির ফলাফল ভিটা বাড়ি ছেড়ে দেওয়া, কিস্তির ফলাফল নিঃস্ব হয়ে যাওয়া। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দান মানুষের টাকাকে কমায় না, তাহলে তার বরকত বৃদ্ধি হয়, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদের টাকা পয়সা বেশি করে দিব। বুখারী মুসলিম। অত্র হাদিসে বোঝা যায় দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয় এইভাবে যে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদে বরকত দিয়ে দেন, তখন তার টাকা ধীরে ধীরে বাড়তে থাকে। যা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতেই, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে, তোমরা দান করো, আমি তোমাদের সেটা পূর্ণ করে দিব, ব্যবস্থা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ইয়ান মালাকানি ইয়ানজিলানি, প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহুম্মা আতে লিমুনফিকিন খালাফা, যে ব্যক্তি দান করলো, যে পরিমাণ দান করলো সেটা তুমি পূর্ণ করে দাও। অকালাল আখার, অপরজন ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যেই পরিমাণ দান করলো না তার সেই পরিমাণ তুমি ক্ষতি করে দাও। হাদিস বুখারী মুসলিম। প্রত্যেকদিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ, যে মানুষ দান করলো তুমি তা পূর্ণ করে দাও, অর্থ সম্পদে বরকত দিয়ে দাও। অপরজন ফেরেশতা বলেন, আল্লাহ, যে দান করলো না তুমি তার অর্থ সম্পদে ক্ষতি করে দাও, তার অর্থ সম্পদ যেন নষ্ট হয়ে যায়। আমি দান না করলে আমার অর্থ সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, কমে যাবে, আমাকে নিঃস্ব হতে হবে। এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাফজুলিল ফজল খায়রুল লাক আন তুমশিকুহু শাররুল লাক। পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত খরচ করো, দান করে দাও, তাহলে তোমার জন্য কল্যাণ। আর যদি দান না করে বাড়িতে রেখে দাও, তাহলে তোমার জন্য অকল্যাণ। তুমি এটা মনে রেখো। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দান করো, তাসাদ্দাকু, তোমরা দান করো, ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় চলে আসছে, এমসি রাজুল বিসাদাকাতিহি, তার দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, এমন লোক পাবে না যাকে সে দিবে। রাস্তাঘাটে কেউ ভিক্ষুক থাকবে না, যারই কাছে নিয়ে যাবে সেই বলবে, লা আতাইতা বিলামস লা কাবিলতুহা ফামাল ইয়াউম ফালা হাজাত আলাই বিহা, যদি কালকে নিয়ে আসতে অবশ্যই এটা গ্রহণ করতাম, আজকে আমার দান খায়রাতের
নেওয়ার কোনো প্রয়োজন নেই, অতএব আপনার দান আমি নিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুস সাদকাতে আযম আজরান, সবচেয়ে বেশি নেকি কোন দানে হবে? দান তো আমরা করি, তবে সবচেয়ে বেশি নেকি হবে কি দান করলে, কখন দান করলে? তখন আল্লাহ রাসূল বলছেন,